হঠাৎ আমার ছেলে আমাকে বলতে শুরু করলো, আম্মু, অনেক আগে আমি 5টা মেয়ের সাথে মিশেছি, কিন্তু তারা শুধু সুখ পেয়েছে, আমার কাছে আদর ভালোবাসা একটুও পায়নি। এমনকি আমার নিজেরও হয় না। যতক্ষণ না চোখ বন্ধ করে তোমাকে অনুভব করি, তোমাকে যখন কল্পনা করি, তখন আমি আর নিজের মাঝে থাকি না, সুখের সাগরে ভেসে যায়, কেবলমাত্র তখনই হয় আমার। ছেলের মুখে এই কথা শুনে আমি বললাম, তুই তো অনেক দূর এগিয়ে গেছিস তাহলে। আর আমিও অনেক আগে থেকেই বুঝতে পারতাম যে তুই আর চোখে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখিস। তখন আমি ভাবতাম তুই তো এখনো অনেক ছোট, আর একটু বড় হলে সমবয়সী মেয়েদের সাথে মিশলে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন দেখছি সেটা না, তোর দেখি বয়স্ক মহিলাদের ভালো লাগে। ছেলে আমার মুখে এমন কথা শুনে তার সাহস বেড়ে গেল। তাই সাহস করে সে আমাকে ধরে শুইয়ে দিল। তারপর যা করলো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটা শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমার ছেলের নাম মাসুদ রানা। তার বয়স এখন 20 বছর, তার উচ্চতা 6 ফুট। 1 বছর আগে সে সেনাবাহিনীতে যোগদান করেছে। বর্তমানে তার পোস্টিং হয়ে ঢাকায়। আর আমাদের বাড়ি খুলনা। আমাদের পরিবারে আমি, আমার ছেলে আর আমার একটা মেয়ে আছে। আমার স্বামী রাকিবুল ইসলাম অনেক আগেই মারা গেছে। তখন আমার ছেলে মেয়ে দুজনেই অনেক ছোট। তখন থেকেই আমি অনেক কষ্ট করে সংসার চালিয়েছি। বাড়ি বসে সেলাই মেশিন দিয়ে মানুষের কাপড় বানিয়ে বানিয়ে আমার ছেলে মেয়েদের ভরণ পোষণ দিয়েছি। আর কিছু চাষের জমি চাষ করে আমাদের সংসার চলত। এই অভাবের ভিতর দিয়ে আমি আমার ছেলে মেয়েকে মানুষ করেছি। হঠাৎ আমার ছেলে একদিন কলেজ থেকে বাড়ি এসে আমাকে বলল, আম্মু, সেনাবাহিনীতে লোক নিবে, আমি কি যাব লাইনে দাঁড়াতে? তখন আমি বললাম, যা বাবা, দেখ আল্লাহ যদি আমাদের দিকে মুখ তুলে তাকায়। তারপর যথারীতি আমার ছেলে লাইনে দাঁড়িয়ে গেল। আর আমার ছেলে সব দিক থেকে পারফেক্ট ছিল, তাই তার চাকরিটা হয়ে গেল। কিন্তু আমার খুব কষ্ট হতে লাগলো, কারণ আমার ছেলের যে বয়সে খেলাধুলা করার সময়, শুধু অভাবের জন্য সেই বয়সে তাকে আজকে চাকুরিতে যেতে হচ্ছে। তারপরে ও কিছুই করার নাই। কিছুদিন পরে আমার ছেলে চাকুরিতে চলে গেল। আমার ছেলে চাকুরিতে যাওয়ার পরে আমি একটু ভয়ে ভয়ে থাকতাম, কারণ আমার মেয়েকে দেখতে অসম্ভব সুন্দরী। এলাকার বুড়ো থেকে গুঁড়ো সবাই তাকে বিয়ে করতে চায়। আমার মেয়ে সবে মাত্র ক্লাস 9-এ পড়ে। আর এখন আমাদের বাড়িতে শুধু আমি আর আমার মেয়ে থাকি। বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। তাই একটু ভয়ে থাকি সব সময়, কেউ যদি এসে জোর করে আমার মেয়ের সর্বনাশ করে দেয়। তারপরে ও কিছুই করার নাই। আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে আসি, আবার স্কুল ছুটি হলে আবার আমি তাকে নিয়ে আসি। সরি বন্ধুরা, আমার নিজের বর্ণনা এখনো দেওয়া হয়নি। আমার বয়স 35 বছরও। আমি দেখতে অসম্ভব সুন্দরী, সব দিক থেকে একদম পারফেক্ট। আমার গায়ের রং ফর্সা, লাল টকটকে ঠোঁট, দীঘল কালো চুল, টানা টানা চোখ, সব মিলিয়ে আমার কামনাময়ী মহিলা আমি। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। আমার ছেলে ও নিয়মিত বাড়িতে টাকা পাঠায়। আমার ছেলের টাকায় খুব ভালোভাবে আমাদের সংসার চলছে। আমার ছেলের সরকারি চাকরির বেতনের টাকায় আমার সৌন্দর্য যেন দিনকে দিন বেড়েই চলেছে। এদিকে আমার ছেলে গর্বে আমার বুক সবসময় ফুলেই থাকে। 7 বছরে ভাঙা ঘর থেকে পাকা ঘরের কাজ শুরু করেছে আমার ছেলে। হঠাৎ আমার ছেলে ছুটিতে বাড়িতে আসলো। তখন আমি তাকে বললাম, অনেক তো কষ্ট করছিস, এবার একটা বিয়ে করো। আমি অনেক দিন থেকেই তোর বিয়ের কথা ভাবছি। তখন আমি অনুভব করলাম আমার ছেলে আমার কথা এড়িয়ে যাচ্ছে। তখন আমি তাকে বললাম, আমি তোকে কি বলছি তা তোর কানে যাচ্ছে না? তখন ছেলে আমাকে বলল, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি তখন বললাম, কেন পারবি না? তোর তো বিয়ের বয়স হয়েছে, আর তাছাড়া তোর বোন ও বড় হয়ে গেছে। তাকে বিয়ে দিলে আমি একা একা এই বাড়িতে কিভাবে থাকব? এইসব কথা বলতে বলতে হঠাৎ দেখি আমার ছোট ভাই আমাদের বাসায় আসলো। আমার ছেলে ছুটিতে এসেছে শুনে আমার ভাই আমাদের বাড়িতে আসছে। সে সারাদিন আমাদের এখানে থেকে বিকেলে যাওয়ার সময় আমাদের সবাইকে নিয়ে যেতে চাইল, কিন্তু আমরা না যাওয়াতে জোর করে আমার মেয়েকে তার সাথে নিয়ে গেল। আর বলল 2 দিন পর মা ছেলে গিয়ে বেরিয়ে আসবে আর রিয়াকে নিয়ে আসবে। আমাকে আর আমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য এমনটা করল। সন্ধ্যা থেকে আকাশটা মেঘলা হয়ে আছে, তাই আমার ছেলেও সন্ধ্যা থেকেই বাসায় আছে। আমি ভালো করে সরিষার তেল দিয়ে কিছু ঝাল মুড়ি মাখিয়ে নিয়ে ছেলের রুমে গেলাম। তারপর মুড়ির বাটিটা ছেলের পাশে রেখে তাকে বললাম, নে ঝাল মুড়ি খা। তারপর দুইজনে মিলে ঝাল মুড়ি খেতে শুরু করলাম।
ঝালো মুড়ি খেতে খেতে আমি ছেলেকে প্রশ্ন করলাম, আচ্ছা বাবা, একটা সত্যি কথা বলতো, তুই কি কাউকে পছন্দ করিস? তখন আমার ছেলে আমার হাতটা ধরে বলল, হ্যাঁ, একজনকে খুব ভালো লাগে আমার, আর আমি এটাও জানি তাকে আমি পাবো না। তখন আমি বললাম, কেন পাবি না? আমার ছেলে কি দেখতে খারাপ নাকি? সে কি এমন মহা সুন্দরী মেয়ে যে তোকে পছন্দ করবে না? তখন আমার ছেলে আমাকে বলতে শুরু করলো, আম্মু তুমি দেখি রেগে গেলে। আমার যাকে ভালো লাগে তার কথা দুনিয়ার কাউকে আমি বলতে পারবো না। ছেলের এমন গম্ভীর কথা শুনে আমি কিছুক্ষণ অবাক হয়ে ছেলের দিকে চেয়ে থাকলাম। তারপর তাকে বললাম, এটা কি কথা রে বাবা? আমাকে বলতে না পারিস তোর ভাবি মানে রহিমের বউয়ের কাছে বলিস? আমি তো জানি তুই রহিমের বউয়ের সাথে অনেক ফ্রি ভাবে কথাবার্তা বলিস। তখন ছেলে আমাকে বলল, তা না আম্মু, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, তাই তোমাকেই যেহেতু বলতে পারছি না, সেখানে ভাবিকে কিভাবে বলবো? তখন আমি তাকে আবার বললাম, আচ্ছা তাহলে বলো কে সে, কোথায় বাড়ি, কোনো বাড়ির মেয়ে, মেয়েটি দেখতে কেমন? তখন ছেলে আমার কথার কোনো উত্তর দিল না, সে চুপ করে বসে থাকলো। তারপর আমি একটু রাগান্বিত ভাব নিয়ে সেখান থেকে চলে এলাম। এদিকে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশটা কালো হয়ে আছে, রাতের তারাগুলো না জানি কোথায় লুকিয়েছে। এদিকে আমার ছেলে জানালার গ্লাস খুলে দিয়ে ঠান্ডা হাওয়া গায়ে নিচ্ছে। হঠাৎ তার মনে পড়ল আমার জন্য যে জিনিস নিয়ে আইছিল সেগুলো দেওয়া হয়নি। সে আমার জন্য নতুন একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসছে, আর একটা স্বর্ণের চেইন, আরো কিছু জিনিস নিয়ে আসছে আমার জন্য। কিন্তু আমার ছেলে সেগুলো এখনো আমাকে দেয়নি, আর আমি সেগুলোর ব্যাপারে কিছুই জানি না। যাই হোক বন্ধুরা, আমি রান্না বান্না শেষ করে আমার ছেলেকে ডাক দিলাম, আয় বাবা খেয়ে নে, ঝড় আসতে পারে, কারেন্ট চলে গেলে খেতে ঝামেলা হবে। ছেলে ও আমার কথা মতো তাড়াতাড়ি চলে এলো। তারপর আমি আর আমার ছেলে দুইজনে একসাথে খেয়ে নিলাম। তারপর ছেলে আমাকে বলল, আম্মু আমার রুমে আসো তো একটু। তখন আমি বললাম, তুই যা, আমি থালা বাসনগুলো গুছিয়ে আসছি। আমার ছেলে তার রুমে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আমি কাজকাম শেষ করে হাত মুছতে মুছতে ছেলের রুমে গেলাম। তারপর তার পাশে গিয়ে বসলাম আর ছেলেকে বললাম, কিরে বাবা, কি হয়েছে? সাথে সাথে ছেলে উঠে আমার হাত ধরে বলল, আম্মু আমি তোমার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। তখন আমি তাকে বললাম, কি নিয়ে এসেছিস বাবা? তখন ছেলে এক এক করে শাড়ি, ব্লাউজের কাপড়, একটা বোরকা, একটা শীতের জামা ও একটা প্যাকেট দিল আমাকে। কিন্তু প্যাকেটটি আমার হাতে দেওয়ার সময় ছেলে ভয়ে ভয়ে ছিল, কারণ ওই প্যাকেটের ভিতর আমার ছোট জামা কাপড় আছে। সেটা দেখার পর আমি কি বলবো সেটাই ভাবছে হয়তো সে। তারপর আমি প্যাকেটটা খুলতে খুলতে ছেলেকে বললাম, এত কিছু আনার কি প্রয়োজন ছিল? তোর কি বুদ্ধিশুদ্ধি হবে না কখনো? প্রতিবারই এত কিছু আনা লাগবে তোর? তখন ছেলে আমাকে বলল, আচ্ছা আম্মু, তোমার যা লাগে তা আমি আনবো না, তা আর কে আনবে শুনি? আব্বু বেঁচে থাকলে আব্বুই আনতো সবকিছু। আব্বু যেহেতু বেঁচে নাই, সেহেতু আব্বুর দায়িত্ব আমাকেই পালন করতে হবে তো। এদিকে হঠাৎ আমার ছেলে আমার হাতটা চেপে ধরল আর বলল, আম্মু তুমি এই প্যাকেটটা এখন খুলবে না, এটা তোমার ঘরে গিয়ে খুলবে প্লিজ। তখন আমি বললাম, তা এই প্যাকেটের ভিতর কি আছে শুনি? তখন ছেলে বলল, তা তুমি খুলেই দেখে নিও। আর শোনো, আরো কিছু আছে, এই বলেই মোবাইলটা আমার হাতে দিল। তখন আমি তাকে বললাম, একটা থাকতে আরেকটা এত দামি মোবাইল কেন? ছেলে বলল, তোমার চেয়ে কোনো কিছুই দামি নাই আমার কাছে। তারপর ছেলে আমাকে বলল, চোখ বন্ধ করো তো আম্মু। তখন আমি বললাম, কেন রে বাবা? ছেলে বলল, আহ করো না একটু আম্মু। আমি একটু মুচকি হাসি দিয়ে চোখ বন্ধ করলাম। তখন আমার ছেলে আমার গলায় সোনার চেইনটা পরিয়ে দিল। চোখ খুলেই সোনার চেইনটা দেখে সুখে আমি কেঁদে দিলাম। তখনই আমার ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন ছেলে আমাকে বলতে শুরু করলো, একদম কাঁদবে আম্মু, তোমার মুখের হাসি দেখব বলে এইগুলো নিয়ে এসেছি। আর সেখানে তুমি যদি কাঁদো তাহলে আমার খুব কষ্ট হবে মা। তখন আমি বললাম, তুই বুঝবি না এটা কিসের কান্না, আমি অনেক খুশি হয়েছি বাবা, অনেক খুশি। তখনও আমার ছেলের মুখটা আমার বুকে চেপে ধরে আছি। এদিকে আমার বরং দুইটা আপেলের স্পর্শে ধীরে ধীরে আমার ছেলের ওটা শক্ত হতে শুরু করলো। ছেলেরটা আমার উরুতে একটু ঘষা লাগতেই আমার শরীরের ভিতর বিদ্যুৎ খেলে গেল। সাথে সাথে ছেলের মুখটা আমার বুকের উপর থেকে উঠিয়ে তার মুখে একটা হামি দিলাম। তখন ছেলে নিজেকে একটু সামলে নিয়ে বলল, আর কখনো কাঁদবে না মা, আমি যেন তোমার চোখে আর কখনো পানি না দেখি। আমি বললাম, আচ্ছা বাবা, আর কাঁদব না। তখন ছেলে বলল, তাহলে এখন শাড়িটা পরে দেখাও তো দেখি কেমন লাগে। তখন আমি বললাম, আমি বিধবা মানুষ, আমার এমন লাল টকটকে শাড়ি পরলে মানুষ কি বলবে?
ছেলে বলল, কে কি বলল তাতে তোমার কি যায় আসে? আর এখানে মানুষ আসবে কোথা থেকে? মানুষের সামনে না পড়তে চাইলে পড়ো না, এখন আমাকে তো পড়ে দেখাও। আমার খুব মন চাইছে সাজুগুজু করলে তোমাকে কেমন লাগে সেটা দেখতে। তখন আমি বললাম, আমার বাবা এনেছে আর আমি পরব না তা কি করে হয়? তবে মানুষের সামনে কখনো পড়তে বলিস না কিন্তু। তখন ছেলে বলল, ঠিক আছে আম্মু, আমি শুধু আমার সুন্দরী মাকে দুচোখ ভরে দেখতে পেলেই হলো। তখন আমি একটু মুচকি হাসি দিয়ে বললাম, যা দুষ্টু সুন্দরী বলে আমাকে। মনে মনে আমার কিন্তু গর্ব হতে লাগলো, কিন্তু ছেলেকে সেটা বুঝতে দিলাম না। তারপর আমি শাড়িটা নিয়ে আমার রুমে যাচ্ছি। তখন একটু পেছন ফিরে দেখি ছেলে আমার দিকে হা করে তাকিয়ে আছে। তারপর আমার রুমে এসে শাড়িটা পরে আবার আমার ছেলের রুমে গেলাম। তখন ছেলে আমাকে দেখে বলতে শুরু করলো, এ আমি কাকে দেখছি? আমি এতদিন আমার যে আম্মুকে দেখেছি তার সাথে তো এই মানুষটির কোনো মিল নেই। আমার ছেলে আমার হাতটা ধরে তার পাশে বসালো। তারপর হা করে মায়াবী চোখের ভ্রুর উঠানামা করে দেখতে থাকলো আমাকে। তখন আমি বললাম, আচ্ছা বলতো কেমন লাগছে আমাকে? তখন ছেলে আমাকে বলল, একেবারে পরীদের মতো লাগছে তোমাকে। তখন আমি বললাম, যাহ দুষ্টু, আমি কি এতটা সুন্দরী নাকি? তখন ছেলে আমার হাত ধরে বিছানায় নিয়ে বসালো আর সে নিচে বসে আমার কোলে মাথা রেখে বলল, তুমি সব সময় এমন ভাবে থাকতে পারো না আম্মু? তখন আমি ছেলের মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলাম, পাগলের মতো কি সব বলছিস তুই? গ্রামের মানুষ দেখলে কি বলবে তাহলে? তখন ছেলে, তাহলে আমি যে কয়দিন থাকবো সে কয়দিন এমন করে সেজে গুজে থাকবে। তারপর ছেলে আমার চোখের দিকে তাকিয়ে বলল, ওগুলো পড়েছে মা? আমি বললাম, যা শয়তান, কিছু তো শরম কর। আমি তোর মা, আর আম্মুর জন্য কেউ এসব আনে নাকি? তখন ছেলে বলল, জানি না কেউ আনে কিনা, তবে বাবা থাকলে হয়তো আমিও জানতাম না। সে নেই দেখে মনে হলো আমার আম্মুর তো ভালো মন্দর খোঁজ রাখার কেউ নেই, তাই নিজেই রাখি। রাগ হয়েছে মা? তখন আমি বললাম, না রাগ হয়নি, কিন্তু এগুলো আর আনিস না। ছেলে বলল, কেন মা, পছন্দ হয়নি নাকি সাইজ হয়নি? তখন আমি বললাম, সব ঠিক আছে, তবে তুই এনেছিস ভাবলে খুব লজ্জা করছে। তখন ছেলে আমাকে বলল, তুমি আমাকে তোমার বন্ধু ভাবো, তাহলে আর লজ্জা করবে না, হবে মা আমার বন্ধু? তখন আমি বললাম, পাগল, সমবয়সী না হলে কি বন্ধু হওয়া যায়? তখন ছেলে বলল, এই যুগেও এসব পুরনো কথা, এতেই তো ভালো মা ও ছেলে একে অপরের কাছে আসা যায়। তখন আমি বললাম, তুই অনেক বড় হয়ে গেছিস। তখন হঠাৎ ছেলে আমাকে বলল, আম্মু তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? তখন আমি বললাম, তুই আমার ছেলে, আমি তোর কথাই কি মনে করব? তুই নির্ভয়ে বল, আমি কিছুই মনে করব না। তখন ছেলে আমাকে বলল, আম্মু আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আমি তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারি না। তখন আমি বললাম, চুপ কর বেয়াদব, এমন কথা বলতে তোর মুখে বাঁধলো না? আমি ছেলের দিকে এক নজরে আছি। আমি বুঝতে পারলাম আমার ছেলে খুব ভয় পেয়েছে। আমি বিছানার উপর হাঁটুতে মাথা দিয়ে নির্বাক বসে থাকলাম। ফ্যানের হাওয়া আমার রেশমি চুলগুলো দোলা দিচ্ছে। ছেলে আবার আমার দিকে একমনে তাকিয়ে আছে। তারপর সে আবার আমার পাশে এসে বসল। তখন আমি তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বললাম, এমনটা হয় না বাবা, আমার লক্ষ্মী ছেলে, আমি কিছু মনে করিনি। আমি জানি তোদের বয়সের ছেলেদের ফ্যান্টাসি হয় খালা চাচিরা, তবে মাকে নিয়ে ফ্যান্টাসি রচনা করা একটু বেশি হয়ে যায়। তুই এখন থেকে চেষ্টা করো আমার উপর থেকে মনটা সরিয়ে অন্যদিকে নিতে। বিয়েটা করে নে, দেখবি সুন্দরী বউ পেয়ে মাকে ভুলে যাবি। ছেলে মাথা নিচু করে বলল, পারবো না আম্মু, আমি নিজের সাথে অনেক লড়াই করেছি, আমি ক্লান্ত মা, কিছুতেই তোমাকে মন থেকে সরাতে পারি না। তখন আমি বললাম, কেন রে, কি এমন পাস আমার মাঝে? তখন ছেলে মুখ তুলে আমার মুখের দিকে তাকিয়ে, জানি না মা, শুধু জানি তুমি আমার সব, তুমি তোমার কথা চিন্তা করলেই আমার মাথায় কাজ করে না। তখন আমি একটু মুচকি হেসে বললাম, ও কিছু না, এই জিনিসের প্রতি টান একটু বেশি হয়। আর আমি তো বুড়ি হয়ে গেছি, তুই যেমনটা ভাবছিস তেমনটা আমি আর নেই। দেখো বাবা, এক একজনের এক একজনকে ভালো লাগে, তাই বলে কি তাকে নিজের করে পেতে হবে নাকি? শোনো বাবা, অন্য কারো মা হলে এসব কথা শোনার সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলত। আমি কিন্তু তা করছি না, কারণ তুই আমার একমাত্র ছেলে, নারী ছেড়া ধন। আমি তোকে অনেক ভালোবাসি, তাই বলছি আমার ভালোবাসার মর্যাদা রাখতে বিয়ে করে নে। বাবা দেখবে ধীরে ধীরে আমার থেকে মন উঠে যাবে। তখন ছেলে আমাকে বলল, তুমি আমার কথা মন দিয়ে শুনেছে এবং যুক্তি দিয়ে ভালো মন্দের বিচার করেছে বলে ধন্যবাদ।
তবে লজ্জা না করে বলছি মা, অনেক আগেও আমি 5টা মেয়ের সাথে মিশেছি, তারা শুধু সুখ পেয়েছে আমার কাছ থেকে, কিন্তু আদর ভালোবাসা একটুও পাইনি। এমনকি আমার নিজেরও হয় না যতক্ষণ না চোখ বন্ধ করে তোমাকে ভাবি। যখন সেই মেয়ের জায়গায় তোমাকে কল্পনা করি তখন আমি আর নিজের মাঝে থাকি না, সুখের সাগরে ভেসে যায়। কেবলমাত্র তখনই হয়। তখন আমি বললাম, তুই তো অনেক দূর এগিয়ে গেছিস। হঠাৎই ছেলে সাহস করে আমাকে ধরে শুইয়ে দিল। আমিও নিজের কন্ট্রোল হারিয়ে ফেললাম। তখন আমি বললাম, তুই লাইটটা বন্ধ করে দিয়ে ছোট লাইটটা অন করে দিয়ে আয়। তখন ছেলে আমার কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেল। সে নীল বাতিটা জ্বালিয়ে খাটের পাশে দাঁড়িয়ে রইল। ছেলে আমার পাশে এসে বলল, ধন্যবাদ আমার স্বপ্ন পূরণ করার জন্য। তখন আমি বললাম, তোর জন্য আমি সব করতে পারি রে। শুধু কথাদের সব দেখে নিয়ে আমাকে ভুলে যাবি না তো? ভুল বুঝবি না তো? তখন ছেলে বলল, কি বলছো মা, তুমি আমার মা, আমার স্বপ্নের রানী, আমার ফ্যান্টাসির জগতের সবকিছুই তুমি। তোমাকে ভুলে গেলে তো আমার নিজেকেই ভুলে যাওয়া হয়। কথা দিলাম মা, জীবন থাকতে তোমার অবাধ্য হব না। ভুল বুঝে ভুলে যাওয়া তো দূরের কথা, তুমি আমার রানী, আমার আবদার শুনে তুমি শেষ পর্যন্ত রাজি হয়ে গেলে। তখন আমি বললাম, আমি তোর সব আশা পূরণ করব, তবে একটা কথা, পৃথিবীর কেউ যেন জানতে না পারে। তখন ছেলে বলল, ঠিক আছে, এই কথা শুধু তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না। তখন বললাম, ঠিক আছে, তাহলে তুই কাজ শুরু কর। তারপর আমি আমার ছেলের আশা পূরণ করলাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের বাস্তব ঘটনা। আশা করি ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। ভালো থেকো সবাই।